হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে নবীজির জন্মদিন উপলক্ষে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু আছে? অথচ তারা এক ওয়াক্তের নামাজ পড়ে। আর আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা বলছে আমাদের উপরে কাফের ফতোয়া দেয়। এরা নবীর মোহাব্বত জানে না। আরে গুটকাখোর, আগে নবীর মোহাব্বতটা হাদিস কোরআন থেকে পড়। নামাজের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা হয়, ব্যবহারের দ্বারা হয়। ড্যান্স করে কখনো নবীর মোহাব্বত হয় না। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, আল গিনাউ মিন মাজামিল শয়তান, গান হচ্ছে শয়তানের বাজি, মিউজিক হচ্ছে শয়তানের একটা বাদ্যযন্ত্র। আর যারা দুনিয়ার বুকে ড্যান্স করবে, গান বাজাবে, বাদ্যযন্ত্র বাজাবে, কিয়ামতের দিনে তাদের কানেতে আল্লাহ বজ্রের আওয়াজ দিবে, তারা রিহাই পাবে না। তুমি নবীর নাম করে আমার নবীজি মদিনায় শুয়ে শুয়ে কষ্ট পাবে, আল্লাহর হাবিব কষ্ট পাবে। এরা কার নামে কি করছে, কি বাতিনটাকে এরা দিন মনে করেছে। আমার মুসলমান ভাই, এইগুলোই বেঈমান কাফেরদের আখলাক, যে এরা যেন এই জায়গায় ডুবে যায়, এই জায়গায় ঢুকে যায়। আমাদের দেশের হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে যায় না, যায় না? কথা বলেন। আচ্ছা, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এইভাবেই নেচে গিয়ে যায় না, যায় না? তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্যটা কি রইল? তোমার আর তার মধ্যে কি রইল? কোনো অসুবিধা নেই আমার মুসলমান ভাই, রাগ করেন না, আমার বলতে দ্বিধাবোধ নেই। আপনাদের সামনে বলছি আমি, কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না। এই জন্যই বলছি আল্লাহকে ভয় করুন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন শুনেলেন, কোরআনে প্রথমেই সূরা বাকারা 5টা শর্ত রেখেছেন। কটা বললাম? 5টা। কাদের জন্য? কাদের জন্য? মুমিনদের জন্য আর হিদায়াতের উপরে আসার জন্য 5টা শর্ত। যারা আছেন সবাই মিলিয়ে নেবেন, আমি একটা একটা করে তাফসীর করছি যে এই আখলাক এটার উপরে আমরা টিকে আছে কিনা। যদি না থাকেন, ইস্তেগফার করে কালকে এই 5টা কথার উপরে আমল এবং বিশ্বাস আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম রা তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এর মানেটা একমাত্রই আমার আল্লাহ জানেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছে শুনলেন? হরেন হরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। এই আমরা মুমিনরা যারা কোরআন পড়ে, কোরআনটাকে সত্য এবং উপদেশমূলক কিতাব হিসাবে, আল্লাহর কালাম হিসাবে পড়ি, আর এটা আমরা বিশ্বাস রাখি। সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন এরপরে, হে আমার নবী, এদিকে বলে এরা যেন 5টা কথার উপরে বিশ্বাস এবং আমল আনে, তবেই তারা হিদায়াতের উপরে আসবে। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। না দেখে বলে দিই, আজকে এখানে যারা বসেছেন, আল্লাহকে কেউ দেখেছেন? কথা বলে দেখেন। মনের আশা আছে না নাই আল্লাহকে দেখবো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখতে পাবে, শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে, হিদায়াতের উপরে আসতে হবে, তবে দেখতে পাবে। কখন? বলে দিই আপনাকে। আল্লাহকে কিভাবে দেখবে? আমাদের যারা যুবক আছে, আমাদের বাবরা যখন ছেলে দেখতে যায় মেয়ের জন্য, তখন এসে বলে না, তোর লেগে একটা ভালো মেয়ে দেখে এলাম। তখন ছেলের মনটা কি হয়? আল্লাহ আমি কবে যাব, আমি কবে দেখব? যদি বলে সামনে শনিবার তোর যাবার ডেট করেছে, এর আর রাতে ঘুম হবে না, শনিবারটা কবে আসবে? কেন বলে দিল? এটা আল্লাহ দিয়া হৃদয়।
আমি তখন উত্তরপ্রদেশে লখনৌ পড়াশোনা করি, কিরাত পড়ি। তো বকরা ঈদের ছুটি পড়বে, তো আমার মা ফোন করলো, আমার 1 বছরের কোর্স কিরাতের শেষ হয়ে যাবে, 1 বছর বাকি আছে। বললে রমজানে এলে, রমজানের পরে তোমার বিয়ে ঠিক করেছি। কার সঙ্গে? ফুপুর মেয়ের সঙ্গে। তো আমি বললাম আমি তো দেখবো, আমি পড়ার জীবনটা বাইরে কাটিয়েছি, আত্মীয় স্বজনের ঘরে আমার খুব যাওয়া হয়নি, খুব কম। আমি আমার শ্বশুর ঘরই যাই না। আমার শ্বশুর ঘরের লোক মনে করে হুজুর হয়তো রাগ করে আছে, কিন্তু রাগ নয়, আমার সময়ের অভাব, যেতে পারি না। তো আমাকে মা বললো, আমি বললাম একবার দেখবো। বলে তাহলে টিকিট বানিয়ে নাও, বকরা ঈদে এসো। তো বাড়ি থেকে আব্বাজি টাকা পাঠালো, আমি টিকিট বানিয়েছি, আসবো। তো টিকিট আমার কামরায় রাখা আছে, রোজ একবার করে বার করে দেখি আর তারিখটা কবে আসবে বলতে মনে মনে হয়, কবে দেখবো কে অর্ধাঙ্গিনী আমার রাতের জননী যে হবে, তাকে দেখবার জন্য আমার মন উতালা এবং মনে লাড্ডু ফুটছে। আমার মুসলমান ভাই যারা আল্লাহকে দেখার ইচ্ছা করেছেন, মুমিন হন। আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সবথেকে দামি উপহার যেটা দিবে সেটা হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার করাবেন, এটা হবে জান্নাতীদের সবথেকে দামি উপহার। আজ থেকে চিন্তা করুন, ফজর থেকে সিজদায় পড়ে নামাজে, যে আল্লাহ তুমি আমাকে মুমিন করো, তোমার দিদারটা যখন হবে কেমন করে হবে, এই চিন্তাধারা নিয়ে নামাজ আর রোজা দিনদার পরেশকার হয়ে যাও। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, আর তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পড়ে না, অনেকজন মনে মনে করে নামাজ কি পড়বো। আমাদের দেশের লোক নামাজ পড়ে, চুরিও করে। একটা কথা শুনেলেন, নামাজও পড়ে, পাপ করে। চোর কখনো নামাজি হয় না, নামাজি কখনো চোর হয় না, চোর নামাজি সেজে যায়। কথা বুঝতে পেরেছেন না? পারেন? চোর নামাজি সেজে যায়। কখনো ব্যভিচারী নামাজি কখনো ব্যভিচারী হয় না, ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের গুনাহটাকে ঢাকার জন্য। যদি বলেন নামাজ কি, কোরআন বলেছে যারা হৃদয় থেকে নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এত ভালো একটা কাজ, এত ভালো ইবাদত, যে কিন্তু নামাজটা পড়বেন কি করে? ফাইন্নাহু ইয়ারা। নবীজি বললেন, তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা সবাই মনে মনে নিয়ত করবেন। নামাজে নিয়ত বাঁধবেন, দাঁড়াবেন যখন দণ্ডায়মান হবেন, আল্লাহ আমাকে দেখতে পাক বা না পাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা। নামাজ কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন, কাদ আফলাহাল মুমিনুন। হে নবী, যারা মুমিন হবে তাদের 1 নম্বর চরিত্র দাঁড়াবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, নম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে তারা নামাজ আদায় করবে। বিনয়ী নামাজ। আমাদের দেশে নামাজ কি হয়? তারাবির নামাজ হয় না? হয় না? আমাদের দেশে 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদে তারাবির নামাজ ভালো করে হয় না। এটা হাফেজদের দোষ নাই, দোষ কার? কওমের। ইমাম সাহেব যদি 1.5 ঘন্টা লাগায় 20 রাকাত তারাবি পড়তে, বলে কেমন ইমাম আনলিবে, স্পিড নেই, হাই স্পিড মাল চাই। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক আমিন রাহমাতুল্লাহ সাইয়্যিদিনা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এরা বলে দারুণ বে, ভালো হাফেজ এনেছিস, ফুটিয়ে দিলে একদম রায়দানি এক্সপেরিয়েন্স। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর কোরআনে আছে, হাদিসে আছে, এক একটা হুরুফের বদলে শুননেওয়ালা পড়নেওয়ালা উভয়ে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন বুঝতেই না পারলেন, দ্বিতীয় নম্বর নামাজ যে হচ্ছে, ইমাম সাহেব রুকু গেল, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, তখন বেশিরভাগ মুক্তাদির একবারও হয় না, সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? হৃদয়কে জিজ্ঞেস করুন। তাহলে তারাবিটা কেমন হচ্ছে? যিনারা হাজী সাহেব আছেন তিনারা দেখেছেন, যারা রমজান মাসে মক্কায় উমরা করতে গেছে তারা দেখেছে সেখানে তারাবি কিরকম হয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? পারলেন? সূরা ফাতিহা বললাম, আলহামদুলিল্লাহ মালিক আমিন রাহমাতুল্লাহ সাইয়্যিদিনা। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে।
এই তো তারাবি আমাদের দেশে হয় নামাজ। তারপরে শুধু ওটা নয়, আমাদের দেশে পাইকারি নামাজি গাদা আছে। বাজারে দোকান, আজান হয়েছে, মসজিদে যাবেন, দোকান চালিয়েই যাচ্ছে। যখনই মুয়াজ্জিন তাকবীর দিতে লাগে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি ফট করে নামিয়ে গিয়ে উজু করে আল্লাহ, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাই চিনি লাগাই। নামাজটা কত সুন্দর হবে, ভালো নামাজ। ইসলাম এটাই নিষেধ করেছে। যদি বলেন হুজুর নামাজে কখন মসজিদে যাব, হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন, মাশাআল্লাহ। আর কে আছেন? আপনিও আছেন, মাশাআল্লাহ। এই হাজী সাহেবরা যারা আছে, যারা উমরা করতে গেছে, জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় আজান দেওয়ার পরে মানুষকে আর ডাকতে হয় না, আজানের আগে মসজিদে চলে আসে। ঠিক বললাম না? আজানের আগে তারা চলে আসে। কেন? তারা আল্লাহর কোরআনের উপরে, নবীজির আদর্শের উপরে আমল করে। আর আমরা আমল করি কিসের উপরে? কিসের উপরে? গায়ের লোক যেন বলে মান নামাজ, পাড়ার লোক যেন বলে হুজুর নামাজ পড়ে, তো মাথা ঠুকে মা গিয়ে খালি বগ মাথা ঠুকে ঠুকে না। বগকে দেখে যদি কেউ বলে শালা বগটা বিরাট পরেজগার, নামাজ পড়ছে, কিন্তু ও তো মাছ ধরছে, নামাজ পড়েনি, তো ওই রকম বগের মতো নামাজি হবেন না। শুনেলেন? যদি বলেন হুজুর মসজিদে কখন যাব, কোরআনে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য ফেলে দাও, সব বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে হাজিরি দাও, তবেই তো নামাজ। আমাদের নামাজ কতটা গোলমাল হয় বলে দিই। আপনি মসজিদে ঢুকেছে, নামাজ দাঁড়াচ্ছে, আপনার মনে মনে হলো একটু হালকা পায়খানা লেগেছে, আপনি চিন্তা করলেন এখন পায়খানাটা করবো না, আগে নামাজটা পড়েই নি, নিয়ত বেঁধে নিয়েছেন ইমামের সাথে। এরপরে তৃতীয় রাকাতে যখন ইমাম সাহেব উঠেছে 4 রাকাত পড়বে, তখন চাপ লেগে গেছে, খালি এরকম হচ্ছে, সারা করে নিলেই ভালো হতো, নামাজটা কত সুন্দর হলো। ধ্যান কোথায় রইলো? পায়খানায় না নামাজে? পায়খানায়। আপনি জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে আপনি খানা খাবেন, স্ত্রী বললো খানা হয়ে গেছে, দুটি খেয়ে যাও, আপনি বলেন না না, ও নামাজ পড়ে এসে খাবো, তো ভালো করে সব সালাত ফালাত করে রাখবি, নামাজ পড়তে গেছে, বাস। ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে করছে শালা এত লম্বা সূরা ধরেছে, শালা খেয়েলি ভালো হতো, ভুক লেগে গেল, নামাজটা কত সুন্দর লাগবে। নামাজ আর খানা একসাথে মিশে গেল। ওই জন্য হাদিসে আছে, মাসলায় আছে, তোমরা নামাজের আগে সমস্ত হাজত সেরে নিয়ে আল্লাহর ইবাদতে যোগদান করো। হাজত, পায়খানা লাগলে পায়খানা, প্রস্রাব লাগলে প্রস্রাব, খানার প্রয়োজন হলে খানা খেয়ে তারপরে তোমরা ইবাদতে যোগদান করো, সমস্ত হাজত সেরে দিয়ে। একটা রিওয়ায়েতে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়েতে তীর লেগেছে, হযরতে আলীর পায়ে তীরের ফলাটা রয়ে গেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে ফলাটা আছে এটা যদি বের না করা হয়, মনে হয় যেন পাটা নষ্ট হয়ে গিয়ে মৃত্যুবরণ করবে। নবীজি বললেন আলী তোমার পায়ের তীরটা বের করে দাও। ইয়া রাসূলুল্লাহ, এত তীব্র যন্ত্রণা, বার করলে মারা যাবে। নবীজি সাহাবীকে অর্ডার দিলেন, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে পায়ে তীর বের করে নিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সিজদা, এরা সব মুসলমান ঘরের, আর এরা সবগুলো ইসলামের দুশমন। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ ধরাই। আজকে বলি এডুকেশন কতটা প্রয়োজন, না দুনিয়াবি এডুকেশন আছে না দ্বীনি শিক্ষা আছে। আপনি খুঁজেন হাওড়া জেলায়, খুব ভালোভাবে খুঁজতে হবে তবে একটা মুসলিমদের ভালো উকিল পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে খুঁজতে হবে তবে একটা মুসলিমদের ভালো ডাক্তার পাবেন। আর বেঈমান কাফের তো আপনার চারিদিকে জাল বিছিয়ে বসে আছে, সেই জালেতে মুসলমানরা ফেসে গেছে, বেরোনো তো সহজ নয়। কোরআনে আল্লাহ তাআলা কসম খেয়েছেন কিসের? জামানা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, শুনেলেন এটা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সবাই ঈমানওয়ালা হব, জোরে বলুন ইনশাআল্লাহ, পাকা পুক্ত ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ তাআলা এখানে বললেন এবং যারা নেক আমল করে এবং যারা আপদে বিপদে সবর করে, ধৈর্য ধারণ করে। মুসলমান ধৈর্য হারা মুসলমান, শুনেলেন আল্লাহর কসম করে বলে যাচ্ছে, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, হিংসার দ্বারা নয়, বিদ্বেষের দ্বারা নয়। নবীজি ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক দেখিয়েছে, আপনারা ভেবে দেখুন, যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দন নিতে গেছেন, আল্লাহ তাআলা তাকে ঈমান দান করেছে, ঈমান নিয়ে বাড়ি ফিরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনে সুপারি নিয়েছে, আমি এনে দেব। হযরতে আবু সুফিয়ান বললে নবীর গর্দনকে আনতে পারবে বলে। ওমর বললে আমি, আমার তলোয়ারের সামনে কেউ টিকতে পারবে না। হযরতে উমর রাস্তায় বেরিয়েছে তলোয়ার নিয়ে, ঘোড়ার আওয়াজ, রাস্তায় আব্দুল্লাহ বিন জুবাইরের সঙ্গে দেখা। আব্দুল্লাহ বিন জুবাইর বললে, এই উমর তুমি এত রাগান্বিত হয়ে কোথায় চললে? বললে না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি, আজ আল্লাহ কে রাসূল কোই কতল কর দে, তার মুন্ডুটাই কেটে নিয়ে আসবো আমি। এত ফিতনা ফাসাদ মক্কায়, নতুন ধর্মের আবিষ্কার, মুন্ডু কেটে দেব। আব্দুল্লাহ বিন জুবাইর বললে, ওমর নবীজির গর্দন লিবার আগে তোমার ঘরের খোঁজ লাও, তোমার বুনবুনায় আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া আর নবীজির দিকে যায়নি, ঘোড়ার লাগাম ঘুরিয়ে বুনবুনায়ের বাড়িতে, তখন তারা কোরআন পড়ছে। উমরের ঘোড়ার আওয়াজ পেয়ে তারা কোরআন লুকিয়ে দিয়েছে, চামড়ার উপরে লেখা, গাছের ডালের উপরে লেখা কোরআন তখন লুকিয়ে দিয়েছে। হযরতে উমর কোনো কথা না বলে বুনবুনাইকে মারতে শুরু করেছে, রক্তাক্ত অবস্থা। বলে নিয়ে এসো তোমাদের কোরআন, তোমরা কেমন কোরআন পড়ে ঈমান এনেছো, দেখি তোমার রাসূলের কোরআন কেমন, তোমার আল্লাহর কালাম কেমন। হযরতে উমরকে বলা হলো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হে উমর শুনে নাও, যারা অপবিত্র হবে তারা কোরআনকে স্পর্শ করতে পারবে না, তুমি পবিত্রতা অর্জন করো। হযরতে উমর গোসল করলেন, নিয়ে এসো। হযরতে উমরের চোখের সামনে যখনই আয়াত পড়েছে, প্রথম আয়াত ভেসে উঠেছে, যখনই চোখে পড়ে নিয়েছেন, তার হৃদয় থেকে বেরিয়ে এলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত চোখে পড়াতে উমর কলমা পড়ে নিলেন, আল্লাহর হাবিবের কদম মুবারকে তলোয়ার নামালেন। নবীজি বললেন, হে উমর তুমি তো আমাকে কতল করার জন্য বের হয়েছিলে, আমার গর্দন লিবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি কালমা পড়ে নিয়েছি, আল্লাহর কৃপা, আল্লাহর দয়া, আমি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, রিওয়ায়েতে আছে, হে উমর শুনে নাও, আল্লাহর কসম আমি একদিন দুদিন নয় 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, ওগো আল্লাহ তুমি আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ আমার দোয়াকে কবুল করে, আল্লাহ তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে মুসলমান হলেন। যেদিনে ঈমান এনেছে সেদিনে মক্কার বুকে তলোয়ার তুলে বলেছে, আজকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তারা আমাদের নামাজে বাধা দিবে। ইসলাম শক্তিশালী হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক যারা আছেন তারা কাল থেকে নামাজ ধরুন, আপনার নামাজের দ্বারা, আপনার ইবাদতের দ্বারা ইসলাম মজবুত হবে। বেঈমান কাফেরের জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, তাদের জাল চূর্ণ বিচূর্ণ হবে। আজ থেকে আমি যুবক দিকে অর্ডার দেবো, তোমরা নামাজি হওয়ার ঈমানের উপরে টিকো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে কোথায়? সবথেকে প্রথম জাল যারা বিছিয়েছে, তার জালের প্রমাণ আমি এখানে দিব, স্টেজে দেবো। এক গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজে আমাদেরকে বোতল ধরিয়ে দিয়েছে। আজকে স্টেজ বলে নয়, স্টেজ হোক, বিয়ে বাড়ি হোক, সব জায়গায় বোতল দিয়ে দাও, স্ট্যান্ডার্ড যুগ। এই বোতলটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার।
বেঈমান কাফেরের কালচার, এদের জাল বিছিয়ে দাও, এরা যেন বোতলে পানি পান করে নবী সুন্নত থেকে দূরে সরে গিয়ে এরা যেন ঈমান হারা। আমরাও বক্তারাও ফেরে পড়ে গেছি, রাগ করেন না, আমাকে দাওয়াত দিবেন না, কোনো অসুবিধা নেই, আমি মাদ্রাসা ওয়াজ। যদি কেউ মনে করেন এরকম হুজুরকে দাওয়াত দেওয়া যাবে না, আমি তোমার দাওয়াতের বোকা নই, আমার দাওয়াত এখন নিতে গেলে পরের বছরে পাবে, তাহলে আমাকে কেউ ভালোবাসে না নিশ্চয়। আমি বলে যাব, আপনি মানবেন না মানবেন আল্লাহর কাছে। হয়তো কমিটির ছেলেদের মনে হবে হুজুর বলে দিল, আমরা বোতল দিয়েছি, গিলাস দেয়নি, এখনো গিলাস থাকলে নিয়ে আসুন, তাহলে আমি আরো এখনো বাঁশ দেবো, বাকি আছে। গিলাস হচ্ছে নবীজির সুন্নাত, কি বুঝলেন আপনি? এই তো এই জিনারা এসে বসেছেন, এগুলো সব আমার বাপের বয়সী। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে তো ইউটিউবে দেখে বুড়ো মনে হয়। আমি বললাম এখন আমি তো 20-20 প্লেয়ার, বুড়ো কুদা, আমার 35 বছর চলছে, এই ডিসেম্বর এলে আমি 36-এ পা রাখবো। কি বলছেন আমার? বলে তাই? বলে হ্যাঁ। বলে সেই তো দেখছি আপনাকে কোচি মনে হচ্ছে। বলে হ্যাঁ কোচি, আমি এখন অনেক বাকি আছে। এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন যারা আমার যুবক আছেন, ইনারা যখন ছোট ছিল তখন আমরা ছোটবেলায় যখন আমার এই জ্ঞান হয়েছে তখন দেখেছি আমার গ্রামের বিয়েতে শাদিতে গ্রামের একটা মহল্লায় প্লাস্টিকের গ্লাস থাকতো, তাতে শরবত দিত, পানি দিত, ঠিক কি না? তাতে দিত। আজকে উঠে গেল কারা নিয়ে? ইহুদি আর নাসারাদের কালচার, জাল বিছিয়ে বুনে ফেলেছে। আপনার বাড়িতে বোতলে পানি খাবেন না, গ্লাস রাখুন। বোতলে পানি ভরলেও স্ত্রীকে বলুন দস্তরখানে গ্লাস রাখুন। গ্লাস 3 নিঃশ্বাসে মিনিমাম পানি খাবে। ক নিঃশ্বাসে বললাম? 3 নিঃশ্বাসে। আর বোতলে খেলে নিঃশ্বাসের প্রয়োজন নাই, ও মাল তো ঢুকে গেছে ভেতরে, যত পারবি চালা, নিঃশ্বাসের তো প্রয়োজন নাই। রাগ করেন না, বাস্তব কথা বলছি। ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম, যে নবীজি বলেছেন পায়খানায় প্রবেশ করলে বাঁ পা দিয়ে ঢুকো, দোয়া পড়ে ঢুকো, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইসলাম কত সুন্দর হতে পারে যে ইসলাম পায়খানার দোয়া শিখিয়েছে, যে ইসলাম পায়খানা থেকে বেরোনোর দোয়া শিখিয়েছে, যে ইসলাম বাজারে যাওয়ার আদব বলেছে, যে ইসলাম মসজিদে ঢোকার আদব বলেছে, যে ইসলাম আপনাকে খানা খাওয়ার আদব বলেছে, যে ইসলাম পানি পান করার আদব বলেছে, যে ইসলাম চপ্পল পরার আদব বলেছে, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ধরতে পারলেন না। আখলাক কি পেয়েছে? চল 12ই রবিউল আউয়াল খেজুরি রান্না করে নাচবো, ওটা আখলাক, ওটা চরিত্র। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি বলেন নবীকে মহব্বত করি আর ঈদে মিলাদুন নবী জশ্ন পালন করব, এক ওয়াক্তের নামাজ পড়বো না, আল্লাহর কসম কিয়ামতের দিনে জুতো ঝাঁটা খাবে। নবীজি বলেছেন তার ইসলাম নেই, যার জীবনে নামাজ নেই। আপনি জীবনে নামাজ পড়তে পারলেন না, আর আপনি বলছেন নবীজিকে মহব্বত করি। বড় কষ্টের বিষয় এগুলো, ভালো করে বুঝবেন। আমি টাইম লস করা বক্তা নয়, আমি যতক্ষণ বলে যাব কথা বলে যাব। 2 ঘন্টা থাকবো, 2 ঘন্টায় বীজ বেগুন তেড়ে দিয়ে চলে যাও। তুমি লিবে, তোমার লাভ হবে, তুমি না লিবে তুমি বুঝে করবে। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, এটা মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উম্মতের ভার ছিল না, নবীজির ভার এতটুকু ছিল। শুনেলেন কোরআনে আছে নবীজিকে আল্লাহ তাআলা কতটুকু দায়িত্ব দিয়েছে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি তোমাকে কোরআন দান করলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য শুনেলেন আমাদের দেশের ভুলটা কোথায়? আমাদেরকে মানুষ মরে গেলে আপনারা দাওয়াত দেন, হুজুর দোয়া করতে হবে। আমাদের দেশে তো মদ খেয়ে মরে গেলেও জান্নাতে যাওয়া যায়। এই তো হুজুররা আছে, আমরা দাওয়াত দোয়া করে দেবো, চলে যাবে জান্নাতে। ধুলাগড়ে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি না মিলাদ। হুজুর দোয়া করতে হবে, আর আমি দোয়া করছি আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও। তারপরে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাকে। এমন কি করে মরলো বাপ? বলে হুজুর 3 বোতল বেশি খেয়ে নিয়েছিল দিয়ে অ্যাক্সিডেন্ট। আমরা তোবা তোবা, সালা তাকে শহীদে পাঠিয়ে দিলাম আমি। তো আমার মতো হুজুর মার খাবে না খাবেন? যদি বলেন না হুজুর দোয়া করলে জান্নাতে যাবে, আমি কোরআন শোনাবো আর হাদিস শোনাবো। আপনার চোখগুলো খুলতে এসেছি আমি, বিবেককে তৈরি করুন, কোরআন হাদিসের দিকে তাওজ্জুহ দেন। বাড়িতে মানে কোরআন না থাকলে প্রত্যেকটা ভাই একটা করে মানে কোরআন কিনুন, কমপক্ষে মানেটা পড়বেন, চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর ভয় আপনার হৃদয়ে আসবে। আজকে ইসলামিক কালচার না, ওই জন্য তো মুসলমান। আপনি চলুন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদায়, আমাদের বর্ধমানে কিছু লোকের ধারণা যা করে মরবি মোর, হুজুর মিলাদ পড়িয়ে দিলে জান্নাত। সে হুজুরও কেলানি খাবে আর সে তো খাবি।
রিহাই নাই। যদি বলেন দলিল দেন, শুনেলেন এরপরে দলিলটা। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন। কলমা পড়েনি নবীজির চাচা, কি অবস্থায়? শুয়ে আছেন, মারা যাবেন। নবীজি গেলেন চাচা জানের বাড়িতে। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছে, একটা নয় দুটো আয়াত। শুনেলেন, নবীজি গেলেন, বুখারী শরীফে আছে, চাচা জানের পাশে দুজন, একটা মেয়ে ছেলে কাফের আর একটা বেটা ছেলে কাফের, দুজন বসে আছে। তো নবীজি গিয়ে বললেন, হে চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব, দোয়া চাইব, একবার কলমা পড়ে নিন। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বললেন, হে আমার নবী, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। নবীজি বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, ততদিন আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। ওগো আল্লাহ, তুমি যতদিন না আমাকে নিষেধ করছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি যখন কাঁদতে লাগলেন চাচার জন্য হাত তুলে, আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। যদিও তোমার বেটা হয়, যদি মুশরিক হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, কুফরি করে মারা যায়, তোমার জন্য উচিত নয় হে নবী এবং মুমিন, তোমাদের যদি কাছের আত্মীয় হয়, তাও তোমরা দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ হলো। আল্লাহ নিষেধ করে দিলেন কোরআনের দ্বারা, হে নবী, তুমি এবং মুমিন দিকে বলে দাও, তাদের জন্য উচিত হবে না মুশরিক হয়ে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা। সারা জীবন মদের ভাটিতে জীবনটা কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, জীবনে ঈদ বকরা ঈদ পড়েনি, আল্লাহর নাম লাইনি, কুফরি করে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে তুমি কিভাবে দোয়া করো? আমাদের যুবকরা আছে, আমাদের দাড়ি টুপিওয়ালাদের থেকে, হুজুরদের থেকে এরা বেশি ভালোবাসে আর্টিস্ট দিকে। অনেক ছেলে আবার দোয়া করছিল, কখন? এই কিছুদিন আগে মসজিদে ঢুকে বলছে, আল্লাহ, শাহরুখ খানের জওয়ান ফিল্ম যেন কামিয়াবি হয়। শালা ই কি দোয়াবে? ভক্ত শুনে যান, আপনি দোয়া করতে পাবেন কার জন্য? সন্তানের জন্য, মুশরিকের জন্য, শাহরুখের জন্য, সালমানের জন্য। আমি তো দোয়া করি মোদিজির জন্য, আমি দোয়া করি যোগীজির জন্য। কি দোয়া? একটা দোয়া সবাই করবে, করতে পাবেন, সকলের জন্য, সকল মুশরিকের জন্য। কি? আল্লাহ যদি তাদের তকদিরে হিদায়াত লেখা থাকে, তুমি তাদেরকে হিদায়াত দান করো। এই দোয়া করতে পাবেন। শাহরুখের জন্য করেন, সালমানের জন্য। অনেক ছেলে ভালোবাসে। একটা নদিয়ার ছেলে ডিফেন্সে চাকরি করে, রাত 12টায় আমাকে ফোন করেছে একদিন, জলসা করেই যাচ্ছি হাওড়া থেকে গাড়িতে, কার ফোন? এত রাত্রে ফোন রিসিভ করলাম, বলে আপনি একটা জলসাই বলেছেন সালমানকে মুসলমান বলা যাবে না। আমি অফকোর্স আমি বলেছি, আর আবার বলছি। কি হয়েছে? বলছে জানেন সে কত দান করে? আমি বলি, ভাই দান করলে মুসলমান হলে তো সব থেকে বড় মুসলমান হচ্ছে বিল গেটস, সে তো অনেক টাকা দান করেছে। করেছে না করেনি? কথা বলে কিসে? করুণার সময় সব থেকে বড়। হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে, অমুসলিম ভাই, শুনেলেন মাসলা, কোন অমুসলিম ভাই যদি ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, সালমান যেমন গরিবের চিকিৎসা করায়, ক্যান্সারের পেশেন্টকে চিকিৎসা করে তার চ্যারিটি থেকে, ও ভালো কাজ, তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে। যদি ইস্তেগফার না করে, কেন? সালমান প্রকাশ্যে তার পরিবারকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে, এবং তাদের লেগে যারা জান্নাতের দোয়া করবে তারাও পাপী হবে, যেহেতু প্রকাশ্যে মুশরিকের কাজ, সেটা হচ্ছে গণেশের পুজো করে তার বাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বলেন ভুল, আমি ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো তার বাড়িতে পুজো হয়েছে গণেশ। এই কবে হয়েছে? শাহরুখ খান সে হারামখোর পুজোতে অনুষ্ঠানে যোগদান করেছে, মাথা টেকেছে।
আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মানা যাবে না। অনেক ছেলে এই বিশ্বকর্মার সময় এ প্রশ্ন আগে ইনাদের যুগে কেউ করে নাই, কেন? ওই পাপে তো ইনারা লিপ্ত ছিল না। এখন তো নতুন নতুন মুমিন বেরুচ্ছে না, ভালো ভালো স্ট্যান্ডার্ড লোক বেরুচ্ছে। আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, আচ্ছা বিশ্বকর্মা পুজোর প্রসাদ খাওয়া যাবে কি? হোয়াটসঅ্যাপে লিখেছে। আমি বললাম তোর মন গেলে খা, কবরে কেলানি খাবি, আমার দোষ নাই। যদি আমাকে জিজ্ঞেস করো, আপনারা বলুন, উলামারা বলবেন না, আপনারা বলুন পুজোর প্রসাদ কেন খাওয়া চলবে না? কথা বলেন, ও চাচা বলুন কেন হারাম? পেশাব দেওয়া থাকে। কত বড় রং ধারণা আপনাদের বুঝেলে। পেশাবটা প্রশ্নই লয়। আমি বলছি এক ঝুড়ি ফল দিয়েছে, দেখতে হিসাবে ছিটে দিয়েছে, ওপরের মালগুলো ফেলি দেবো, তলার গুলো খাওয়া যাবে, তাই না? কথা বুঝতে পারেন? কিন্তু সওয়াল এটা নয়, নিষেধটা কেন শুনেলেন? এরপরে কোরআন খুলতে হবে। ওই জন্য বলছি একটু কোরআনের চর্চা করুন, একটু দ্বীনি ইলম হাসিল করুন, তবে আপনি কুফরি থেকে এই যে ধারণা, অনেক লোক মনে করবে সালা তাহলে উপরের গুলো খাবো না, আমি তলার মালটা খাবো, ভাববে না? ভাববে না, কিন্তু এটা সওয়াল নয়। কোরআন বলছে ইন্নামা হাররামা, সূরা বাকারা দ্বিতীয় পারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য ওই প্রসাদটা খাওয়া হারাম। মুখ তো দূরে সরিয়ে দেন, অনেক দূরে। এমনি তো মুতে উপকার আছে জানেন তো অনেকজন। কে? আরে আপনারা খান না, আমাদের দেশের এমপিরা মন্ত্রীরা মুত পান করছে, বলছে করুণা ভাগ যায়।